হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। তো এই হচ্ছে আমাদের ধানের জমি। এখানে আমরা ধান লাগাইছি, এই যে এই পুরোটা, আর এখানেও ধান লাগাইছি এই পুরোটা, এই পর্যন্ত। আর ওখানে হচ্ছে আমাদের কচু ক্ষেত, কচু লাগাইছি। আর এগুলো তো হচ্ছে ধানের বীজ, সবাই চিনেন। এই বীজগুলো আমাদের, মানে এইখানে কিছু, এইখানে কিছু, এইখানে কিছু, এইগুলো আমাদের। আর এইগুলো এমন কেন, কারণ হচ্ছে আমরা বাইসা বাইসা বীজগুলো নিচ্ছি, যেহেতু নিজেদের বীজ, আর এই বীজগুলো বাড়তি হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে এই কোণা থেকে, এই যে ড্রেনের কোণা থেকে শুরু করে, যেখানে এই ফাঁকা দেখা যায়, এখান থেকে শুরু করে ওই ফাঁকা পর্যন্ত আমরা ধানগুলো লাগাই ফেলাবো। এখন এই যে ধানগুলো আছে, ধানের বীজগুলো আছে, এর জন্য আমরা ধানগুলো লাগাইতে পারি নাই। তো যাই হোক, এগুলো একটা সমস্যা, মানে মানুষ এবার আমাকে সমস্যায় ফেলাই দিছে। তারপর হচ্ছে ওই যে ওই দিক দিয়ে ধানের বীজ দেখা যায়, ওখানে আমি কিছু করতে চাইছিলাম, শাকসবজি চাষ করব, কিন্তু এটাও উঠাইতেছে না এই লোকেরা, এর জন্য আমি এখানে কিছু করতে পারতেছি না। তো হয়তো 2-3 দিনের মধ্যে এই বীজগুলো উঠে ফেলাবে, তখন আমি এখানে পুরোটা ধান লাগাই দিব চাষ দিয়ে। আর ওখানে অন্য অন্য ফসলের চেষ্টা করবো ফলানোর। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, দেখেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওইখান থেকে আমার কুমড়া চারা লাগাইছি একেবারে আপনার হচ্ছে ওই পর্যন্ত। তার মধ্যেই দেখেন কুমড়ার যে গাছগুলা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, বড় বড়। এই যে দেখেন কত সুন্দর বড় বড় হয়েছে, এই যে দেখেন কত সুন্দর বড় বড় হয়েছে। কিন্তু এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনার রসুন, রসুন লাগাইছি আমি মাশাল্লাহ। রসুনগুলোও কিন্তু মাশাল্লাহ বড় বড় হয়েছে। দেখেন কি পরিমাণ বড় যে হয়েছে, যদি আপনারা না দেখেন কখনোই বুঝতে পারবেন। এই দেখেন। তো এইদিকে আবার রসুনের পাশাপাশি আপনার সরিষা, রসুনের পাশাপাশি সরিষা লাগাইছি। এই সরিষাগুলো কিন্তু আমরা শাক হিসাবে খাইতে পারবো। মানে আল্লাহর রহমতে কি পরিমাণ যে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে এগুলো দেখার পরে, যে এত কষ্ট করে লাগানোর পরে এগুলো সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, ভালোই লাগতেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।